নাস্তিকেরা ইসলামের প্রতি একটি অপবাদ দেয় যে ইসলামের পবিত্র গ্রন্থ কোরআন এটি নাকি আমাদের নবী অর্থাৎ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে লিখেছেন, এটি আল্লাহর বাণী নয় এবং তিনি আল্লাহর নাম নিয়ে চালিয়ে দিয়েছেন। এটা তাদের দাবি। আসলে এই কথা কতটুকু সত্য, বা আপনার কাছে যদি এরকম কেউ প্রশ্ন তুলে ধরে তাহলে তার উত্তর কিভাবে দেবেন? আজ সে বিষয়টি বলবো। একেবারে সোজা উত্তর। এর উত্তর আমাদেরকে দিতে হবে না, এর উত্তর আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই দিয়েছেন। কি উত্তর দিয়েছেন? আসুন সেই উত্তরের দিকে যাই। এরপর আমি আমার পক্ষ থেকে তাদেরকে একটি চ্যালেঞ্জ রাখবো তাদের কাছে। উত্তর হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে নাস্তিকেরা, তোমাদেরকে বলছি যেহেতু তো তোমাদের নাম নেই, হে নাস্তিকেরা, যদি তোমাদের সন্দেহ হয় সেই বিষয়ে যা আল্লাহ নিজের বান্দার প্রতি নাজিল করেছেন, অর্থাৎ নিজের নবীর প্রতি যে কিতাব অবতীর্ণ করেছেন, নাজিল করেছেন, এই ব্যাপারে যদি তোমাদের সন্দেহ হয় তাহলে তোমরা এক কাজ করো। তোমাদের কাজ হচ্ছে, তোমাদেরকে আল্লাহ চ্যালেঞ্জ করছেন। কি চ্যালেঞ্জ করছেন? ফাতু বিসূরাতিম মিন মিসলিহি, তাহলে তোমরা এই কোরআনে যে সূরাগুলো আছে সেই সূরাগুলোর মধ্য থেকে সবচেয়ে ছোট একটি সূরা নিয়ে নাও। সেই সূরা কি? সূরার নাম হচ্ছে সূরা কাউসার। এই ছোট্ট একটি সূরার বরাবর একটি সূরা তোমরা নিয়ে চলে আসো। এই চ্যালেঞ্জ আল্লাহ করেছেন। শুধু তোমরা নিয়ে আসো এমনও বলেননি আল্লাহ, তারপর বলছেন, ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন, এবং তোমরা তোমাদের সেই সব ব্যক্তিকে ডাকো যাদেরকে তোমরা তোমাদের প্রতিপালক মনে করো, বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যতীত অন্য কাউকে যদি তোমরা বেশি শ্রদ্ধা করো, তাদের ইবাদত করো বা যাই করো না কেন, যাদেরকে তোমরা বড় মনে করো, সকলকেই ডেকে নাও। তাদেরকে ডেকে তোমরা একত্রিত হও, সকলে মিলে, পুরো পৃথিবী মিলে চেষ্টা করে নাও একটি সূরা নিয়ে আসার, যদি তোমরা সত্যবাদী হও। এই কথা আমি বলিনি, কোরআন নিজে বলছে। আর এই চ্যালেঞ্জ আজ থেকে নয়, 1450 বছর থেকে এখন পর্যন্ত অব্যাহত আছে। আজ পর্যন্ত এই চ্যালেঞ্জের মোকাবেলা কেউ করার সাহস পায়নি। এমনকি আরবের কিছু কিছু কাফেররা চেষ্টা করেছিল কোরআনের মতো একটি সূরা কিংবা একটি আয়াত নিয়ে আসার, তারা আজ পর্যন্ত পারেনি। হে নাস্তিকেরা, এভাবে আপনারাও চ্যালেঞ্জ করিয়েন তাদেরকে। তোমরা যদি এতই সত্য হও তাহলে যাও কোরআনের মতো একটি সূরা নিয়ে চলে আসো, আর একটি সূরা কি, একটি আয়াত নিয়ে চলে আসো। আর আমার পক্ষ থেকে আমি চ্যালেঞ্জ রাখছি, পুরা পৃথিবীর নাস্তিক এক হয়ে, এখন তো তোমাদের কাছে আরেকটি সুযোগ বেড়ে যায়, সেটি হচ্ছে তোমরা এআই এর সাহায্য নাও। বিশেষ করে ক্লড, এই এআই টেক্সটের দিক থেকে খুব বেশি শক্তিশালী। চ্যাট জিপিটি যা ইচ্ছে তারই সাহায্য নাও, নিয়ে কোরআনের মতো একটি সূরা তোমরা নিয়ে আসার চেষ্টা করো। নিয়ে আসতে পারিনি 1450 বছর থেকে, আজ পর্যন্ত কেউ নিয়ে আসেনি, আগামীতেও তোমরাও নিয়ে আসবে না। এটি হচ্ছে ইসলাম যে সত্য ধর্ম, এর প্রমাণ। এটি হচ্ছে ইসলামের গ্রন্থ কোরআন, নবীর লেখা নয়, এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করেছেন। এটির প্রমাণ, এটি তোমরা কখনো মিথ্যে প্রমাণ করতে পারবে না। আরেকটি বিষয় আমি শেষের দিকে বলি, নাস্তিক যারা বলে কোরআন হচ্ছে নবীর লেখা কিতাব, তোমাদের কথাই যদি মেনে নেই যে কোরআন নবী লিখেছেন, তাহলে তো ইসলামের আর ক্ষমতা বেড়ে যায়, মানে আর পাওয়ার বুঝে আসে তোমাদের। যেখানে তোমরা ইসলামের বিরুদ্ধে কথা বলো, সেটা মূলত ইসলামের পক্ষে কথা চলে আসে। কিভাবে? নাস্তিকেরা বলছে কোরআন নবী লিখেছেন, আর কোরআন চ্যালেঞ্জ করছে কোরআনের মতো একটি আয়াত কেউ নিয়ে আসুক। 1450 বছর থেকে আজ পর্যন্ত কেউ নিয়ে আসতে পারেনি। তার মানে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ব্যক্তি কোরআন লেখলেন, আর এমন কোরআন লিখে দিলেন যা 1450 বছর থেকে আজ পর্যন্ত কেউ তার মতো কোরআন লিখতে পারেনি। কি রে ভাই, এমন জ্ঞানী ছিলেন আমাদের নবী, তাহলে তার জ্ঞানেরই শ্রদ্ধা করে নাও।
তাকে মেনে নাও যে হ্যাঁ, তিনি এত বেশি জ্ঞানী ছিলেন, তিনি সত্য ছিলেন, তাই তো এমন একটি কিতাব লিখে গেলেন যে আজ পর্যন্ত কেউ লেখেনি। তবে আমরা কোরআন নবী লিখেছেন এটা বলি না, কোরআন আল্লাহর বাণী। আর কোরআনকে মিথ্যা প্রমাণ করার তারা অনেক চেষ্টা করে। সে বিষয়েও আমার ভিডিও আসবে ইনশাআল্লাহ।